আজকে আমার ঘর বাড়ি পরিষ্কার করতে গিয়ে আমার রান্নায় দেরি হয়ে গেছে। তো ঝটপট করে একটা তরকারি তো অন্তত করতে হবে, যেটা আমার ছেলে মেয়ে খেতে পছন্দ করবে। তো এখানে হাফ কেজির একটু বেশি হবে গরুর মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে মাংস মশলা যা যা দেওয়া লাগে প্রত্যেকটা মশলায় তেলের মধ্যে কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে আছে সেই কলিজা এখানেও হাফ কেজির মতো কলিজা আছে। এটাকে টুকরো টুকরো করে কেটে আমি পানির মধ্যে ফুটিয়ে নিয়েছি, যাতে কলিজার মধ্যে ভিতরে সমস্ত রক্ত ময়লা বের হয়ে যায়। তো এখানে আমি কলিজাটা সিদ্ধ করে আলাদা করে রেখে দিয়েছি। আর এখানে আবার কেটে রেখেছি কিছু আলু, ডুমো ডুমো করে আলুটা কেটে রেখেছি। এই আলুটা আবার মাংসের মধ্যে দিয়ে দিব। তারপর আলুটা একটু সিদ্ধ হয়ে আসলে তখন কলিজাটা দিয়ে দিব। তো এভাবে কে রান্না করেন আমার মতো ঝটপট? ঘরবাড়ি পরিষ্কার নিজে না করলেও কাজের মানুষকে দেওয়া হয় না, নিজেকেও হাত লাগাতে হয়। তো আজকে আমার অনেকটা সময় ঘরবাড়ি পরিষ্কার গোছানোতে চলে গেছে, তাই আজকে ঝটমট রান্না করার জন্য এই ব্যবস্থা। লাস্টে কী করি সেটাও আপনাদেরকে দেখাবো। বাচ্চাদের আসলে একদিন পরেই স্কুল খুলে যাবে। অবশ্যই স্কুল দুজনের বললে ভুল হবে। ছেলেটা আমার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কলেজে উঠে গেল, আর মেয়েটা স্কুলে। তো ওদের ক্লাস শুরু হয়ে গেলে আমি আর বেশি সময় বাসায় দিতে পারবো না, ওদেরকে বেশি সময় দিতে হবে। তো ভাবলাম যে ঝটপট করে আজকে রান্নাটা সেরে নিয়ে তারপর ঘরবাড়িগুলো আবার ঠিকঠাক করে গুছিয়ে নেব। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দিব। তারপর আলুটা যখন একটু হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আমি কলিজাগুলো দিয়ে দিব। তো আসলে ঘরবাড়ি গুছাতে শুরু করলে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে রান্নার দিকে আর সময় সঠিকভাবে দেওয়া যায় না, তখন দু একটা আইটেম করে রেখে দেওয়া লাগে। তো এটা হলেই আমার আজকে দুপুরে আমার ছেলেমেয়ের রান্না হয়ে যাবে, খাওয়া হয়ে যাবে। তো নেক্সট স্টেপটা অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। আমি মাংসের সাথে আলুটা একটু কষিয়ে নেব। দেখেছেন কি সুন্দর কালার আসছে, অদ্ভুত একটা কালার আসছে। তো আমার আলুটা অলরেডি হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কলিজাটা দিয়ে দিব। তাহলে কি হলো, এখানে আছে মাংস হাফ কেজির একটু বেশি, কলিজা আছে হাফ কেজি, আর আলু আছে। তিনটা মিলে আজকের দুপুরে আমার একটাই মেনু। আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমার ছেলে মেয়ে খাওয়া হয়ে যাবে। তো এটাকে আমি ভালোভাবে কষিয়ে আর একটু পানি দিয়ে ঢেকে দেব। তারপরে একটু মাখো মাখো হলেই চুলা বন্ধ করে দিব। এখন ছেলে মেয়ের চিন্তা ছাড়া আর নিজের চিন্তা মাথায় আসে না। শুধু মনে হয় ওরা কোনটা পছন্দ করবে, কোনটা খেতে ভালোবাসবে, কোনটা করলে ওরা তৃপ্তি সহকারে খাবে, সেটাই মনে পড়ে। সেভাবেই আমি করে আসছি এ পর্যন্ত। তো এই যে আমার হয়ে গেল মাংস, আলু আর কলিজা সমপরিমাণ দিয়ে ভুনা আরও একটু ঝোলটা মরবে। আমি চুলাটা বন্ধ করে দিয়ে ঢেকে দিব, তাহলে ওটা বেশ মাখো মাখো হয়ে যাবে। এই জন্য আমি একটু ঝোল রেখেই দিব। এখন ওর উপর দিয়ে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব, তাহলে ফ্লেভারটা ভালো আসবে, টেস্টটাও বেশি হবে। আমি জিরে ভাজা গুঁড়ো এভাবে অনেকগুলো করে বয়াম ভরে রেখে দিই। যেটা দেওয়ার দরকার হয় তখন আমি সেটাই ইউজ করি। যে ভাজা জিরে গুঁড়োটা দিলে সুন্দর একটা ফ্লেভার হয়। তো এই যে আমার রান্না ডান। এখন আমি এটা ঢেকে দিলাম আর চুলোটা বন্ধ করে দিলাম।